জীবনে সব থেকে বড় বড় পাপ করলে আপনি খৈয়াসর জান্নায় আসি করবেন আর কি। মানে আপনার পাপের হচ্ছে শাস্তি এই খৈয়াসর জান্না আসা। হ্যাঁ, এই যে পথ নাই, রাস্তা নাই, কিছু নাই, সবগুলা ফেরিয়ে এইভাবে আসতে হয়। এই যে আগে মুরব্বী আগে আগে যাইতেছে, আর কিছু না, আমি আছি আর কি। আমি আপাতত মুরব্বীদের ক্যামেরাম্যান। সৃষ্টি করো, হ্যাঁ, নতুন পথ সৃষ্টি করো। এখন পর্যন্ত কত কিলোমিটার আসছেন মুরব্বী? হোক না, সমস্যা নেই। আমরা পরবর্তী জেনারেশনকে দেখা যাবো যেভাবে হাঁটতে হয়, এভাবে পাহাড় ডিঙে নতুন পথ আবিষ্কার করতে হয়। আচ্ছা, যেভাবে করতে হবে, করতে হইব, না করলে পথ বিয়ের আগে কোমর হাত দিয়ে লোক। হ্যাঁ, পথ যদি আপনারা না দেখান তাহলে পথ দেখাইব কি? অবশ্যই পথ দেখাইতে হইব। এই যে এখানে কেউ একজন গাছ কাটতেছে, হ্যাঁ, কেউ একজন গাছ কাটতেছে, এটা সম্পূর্ণ অবৈধ। উনি কয় গাছ, এই যে এই আওয়াজটা শুনেন। হ্যাঁ, হ্যাঁ, শোনা যাইতেছে। বাংলাদেশ বন বিভাগ শুধু নামমাত্র সাইনবোর্ড লাগা রাখছে, কিন্তু কোনো কার্যক্রম নাই। আর আমরা চাকরি যাইতো আর দুর্নীতি এই যে ভাই, করার দিকে গাছ কাটতেছে। বন বিভাগে চাকরি দিতাম গেছি আর কি 10 লাখ টাকা 12 লাখ টাকা লাগবে। বন বিভাগে হ্যাঁ, হ্যাঁ, আর তাহলে আমার কথা কন, আমরা হালামাই থাকলে কত দিতে বন দরকার? বন বিভাগে চাকরি, ওই যে গাছ বেশি গেলা দেখছেন, আরে গইন জঙ্গলের গাছের আওয়াজ। আমি অন্য একটা গহায় আছি এখন। আমরা এখানে নেট নাই, মানে আমরা নেটওয়ার্কের বাইরে আর কি। জাস্ট সম্ভবত সিমে কল আসবো, তার বাইরে অন্য কিছু এজেন্ট ডাটা চালু করার কোনো সুযোগ নেই। আমরা করবেন, আমরা গুহার ভিতরে প্রবেশ করতেছি। মানে এখানে হিংস্র প্রাণী থাকার সম্ভাবনা আছে আমাদের সাবাসী ব্যক্তির সামনে, যার কারণে আমাদের মুরব্বী তার পিছিয়ে পিছিয়ে যাইতেছে আর কি। আশা করি উনি সাকসেস হবে। ভাই, এটা কি গাছ কাটার আওয়াজ নাকি গাছের কোনো আওয়াজ? গাইস, আপনারা হয়তো শুনতে পারতেছেন একটা আওয়াজ শোনা যাইতেছে। হ্যাঁ, জানি না, যারা পাহাড় সম্পর্কে ধারণা আছে এবং কি অভিজ্ঞ তারা বলতে পারবেন যে আসলে এগুলো কিসের আওয়াজ। মনে হইতেছে মানে পাহাড়ে কান্না করতেছে আর কি। একটা শস্য আওয়াজ শোনা যাইতেছে পাহাড়ের। ঠিক আছে, আসলে আমরা এখনো যাইতেছি খৈয়াসর ঝর্ণা। এই শিখুন ভাই, আমার থেকে মনে হইতেছে হয়তো পাহাড় কান্না করতেছে, না হয়তো বা গাছগুলা কান্না করতেছে। ঘর্ষণ, বাতাসের তো কোনো অনুভব দেখতেছি না, বাট আওয়াজটা কিন্তু অন্যরকম লাগতেছে। যাই হোক, ভয় পাওয়ার কিছু নাই। এই আমরা ইনশাল্লাহ আমরা যেখানে যাইতেছি ওইখানে যাবোই, এখানে ভয় পাওয়ার মতো কিছু নাই। আর এটা নর্মালি নিলে এত হার্ডলি কিছু চিন্তা ভাবনা করার দরকার নাই। ঠিক আছে।